আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি দেশি মোরগ রান্না করব। রেসিপিটির সাথেই থাকুন সবাই। তেল দিয়ে দিলাম, প্যান গরম হয়ে গেছে। যেহেতু দেশি মোরগ, এখানে দুইটা মোরগ, অনেক বড় বড়। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কিছু তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা ছিল। হালকা একটু দিয়ে নেব। এখানে এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো বেশি দিলাম না, 3 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেন এই হলুদগুলো ভাঙা না, অনেক সুন্দর কালার হয়। এখন জিরা বাটা দিয়ে দিব। গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। শাহি জিরা আছে সাথে, বড় এলাচ আছে সাথে, আর কি অনেক পদের মশলা আছে এটার সাথে। গ্রামের জন্য, কালারের জন্য দিলাম। এখন এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম একটু কালারের জন্য। সেইটা কষাবো অনেকক্ষণ, আমার সাথে থাকুন, দেখুন। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। যত কষাবেন তত টেস্ট হবে, তত মজা লাগবে। দেন এখানে দুটো মোরগ, এখানে এই যে একটা, আরেকটা কোথায়, দেখুন তাজা মোরগের কালারটাই অন্যরকম, কত সুন্দর। এটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে। এই যে একটা, আর এই যে একটা, এখানে দুটো মোরগ, দেখুন রান। এখন কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কি হয়েছে। মোরগগুলো দিয়ে দিব, মোরগের নিয়েছে দেখুন। এখানে দুইটা মোরগ আমার শ্বশুর বাড়ি থেকে দিতে। আরও আছে, এখনো শেষ হয়নি, আরও আছে। মাংস দিয়ে দিলাম, মোরগ। না হচ্ছে এটা তেলটা দিতে লাগবে না, অন্যটা দিতে হবে। মুরগির মাংসটা কষাইতেছি, পানি উঠছে, আমি একটু পানি দিয়েছিলাম। দেন এখন একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু এটা পালা মোরগ, এটা অনেকক্ষণ কষাতে হবে, তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আবারও ঢেকে দিচ্ছি। তো আমার মুরগিটা কষাচ্ছি, দেখুন কালারটা কি হয়েছে। যেহেতু এখানে বাটা মশলা সব, জিরা বাটা, ধনিয়া বাটা আর সব পাখি এভাবে গুঁড়ো, সব হাতে ভাঙানো মশলা।
কে কে খাবে চলে আসো। তো ঝোল রাখবো না, শুধু কষাইলাম। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে 10 মিনিট। তো সবাই ভালো থাকবেন, পেজটি সবাই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।